নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পটল চেরা দিয়ে চিংড়ি মাছ। তো এখানে আমি 1 থেকে 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে দিয়েছি। এবার তার জন্য আমার লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দুটো চেরা লঙ্কা। এবার আমি কড়াই গরম করে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো ভালো করে এপিট ওপর করে লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজতে হবে যাতে পোড়া গন্ধ না ওঠে। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি ওগুলো এবার একটা প্লেটে তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি ফোড়নে দেব একটু রাঁধুনি ও একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আপনারা পটল চিংড়ি সবাই করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে, ধ্যান রাখতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন কত সুন্দর লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো আন্দাজে মতো নুন, পরিমাণ মতো হলুদ, আমি এখানে দুটো পটল কেটে ভেজে রেখেছি ও একটা আলু। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, ওই জন্য আমি সবজির পরিমাণটাও কমই দিয়েছি। আপনাদের যেমন পরিমাণ সেইভাবে মশলা উপকরণগুলো দেবেন। আমি একে একে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চেরানো পটল ও আলু। আমি আগেই পটল আলুটা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা ভালো করে ভাজা হয়। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চেরানো, যাতে কাঁচা লঙ্কার সেন্টটা ছড়িয়ে যায়। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর 1 চামচ গাওয়া ঘি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও ওই রকম সুন্দরই লাগবে।